আমাদের সরকার 20 বছর ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আমাদের এই দাবিটা আজও বাস্তবায়ন হলো না? 2018 সালে নির্বাচনী ইশতেহার সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়ে এটা আওয়ামী লীগ সরকার স্বীকার করেছে কিনা? করেছে। তাহলে মেঘে মেঘে এত বেলা হয়ে গেল, এখনো দাবি বাস্তবায়ন হয় নাই কেন? গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষেরও হাহাকারের দাম দেওয়া উচিত, কিন্তু সেটা আমাদের সহযোগিতা করছে। আপনার মাইকের কাছে চলে এসে সবাই সুশৃঙ্খলভাবে সারা বাংলার ছাত্র সমাজের কোনো দাবি আপনারা জানেন আমাদের এই দাবিকে বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে আমাদের যারা সমর্থন করেছেন তাদের পক্ষে সহ আমরা আমাদের শিক্ষার্থী ছাত্র সংগঠন বিভিন্ন প্রাথমিক সংগঠন যারা আমাদের এই দাবির প্রতি সহমত জ্ঞাপন করেছে এবং প্রয়োজনীয় তথ্য সহ আমাদের যে আবেদন সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী অভিমুখে পদযাত্রা করে করবো। আর বিষয়টি যেহেতু সারা বাংলাদেশে সমর্থন হয়েছে, আমরাও চাই তাদেরকে ডিস্টার্ব না করতে, আর তারাও যেন আমাদেরকে সহযোগিতা করে প্রশাসনের কাছে আমরা মিনতি করবো। বিষয়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। যদি আপনারা সাথে দেন তাহলে এই লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থী আছে তাদেরকে আপনার কাছে আপনাদের কাছে কিন্তু আজীবন বিলীন হয়ে যাবে। তাই বলে আসছেন অনেক কষ্ট করে বিভিন্ন দেশগুলোকে দিকে এই প্রত্যেকটা দিন আমরা শেষ করতে পারি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দরখাস্ত পৌঁছানো অবশ্যই তিনি আমাদের দাবিকে তত্ত্বাবধানের দাবি করে দেবেন। অন্যথায় এরাদের সারা জিন্দগি ধরাও যদি আমরা চিল্লাচিল্লি করে বক্তব্য করি তারপর প্রভাব সরকারের ভেবে দেখা উচিত। কেন সে কিন্তু সরকার তো ভেবে দেখছে না। সরকার ভেবে দেখছে না, এটা দায়বদ্ধতা তো সরকারের। মানে আপনার একটা আন্দোলন একজন মানুষও যদি দাঁড়ায়, আমি বারবার বলছি, একজন মানুষও যদি দাঁড়ায় সেটা বাংলাদেশের প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন। রাষ্ট্রে একটা মানুষেরও হাহাকারের দাম দেওয়া উচিত, কিন্তু সেটা আমাদের সহযোগিতা করছে। আপনার মাইকের কাছে চলে এসে সবাই সুশৃঙ্খলভাবে সামনে আমার বারবার চোখ করছিল। যেহেতু আমার সরকার, আমাদের সরকার মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগের 2018 সালে নির্বাচনী ইশতেহারের একটি কপি 33 পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। এখানে শিক্ষা দক্ষতা কর্মসংস্থান বৃদ্ধির একটি চ্যাপ্টার রয়েছে। লাস্ট লাইনে দেখেন, এখানে সুস্পষ্ট হয়ে লিখেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরীক্ষে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরিতে প্রবেশের বয়সের বাড়ানোর বিষয়ে পয়েন্ট টু বি নোটেড, বয়স বাড়ানোর বিষয়ে বলেছে। এর মানে কি বয়স বাড়ানোর এই যুক্তিটা কি যৌক্তিক কিনা? এটা আওয়ামী লীগ সরকার স্বীকার করেছে কিনা? করেছে। তাহলে মেঘে মেঘে এত বেলা হয়ে গেল, এখনো দাবি বাস্তবায়ন হয় নাই কেন? ভাই বললেন 2012 সাল থেকে আন্দোলন করছেন। আমি যখন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক 2019 সালে ফেব্রুয়ারি মাসে একটি প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে এই বয়স বাড়ানোর 35-35 দাবি করে আন্দোলন করছেন, আমার কাছে জানি তাদের কথা শুনে আমার কাছে মনে হয়েছে এই দাবিটা শতভাগ যৌক্তিক। সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি একাত্ম ঘোষণা করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় তাদের কাছে গণভবনের এবং বঙ্গভবনের আপনাদের এই ন্যায্য দাবিটার যৌক্তিকতা পৌঁছে দিয়েছিলাম। মহামান্য রাষ্ট্রপতি তখন